নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার্স, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল সার্জিও লোবেরার ওড়িশা এফসি। ঘরের মাঠে ওড়িশা যে কতটা ভয়ঙ্কর সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবুও ম্যাচের শুরু থেকেই পাল্লা ভারী ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। কিন্তু ঘরের মাঠে ম্যাচ থাকায় যথেষ্ট আক্রমণাত্মক মনোভাব নিয়ে ম্যাচ শুরু করেছিল আহমেদ জাহুরা। তবে সুযোগ বুঝে প্রতি আক্রমণে উঠে আসতে বলেনি কেরালা, যার ফলে প্রথমার্ধে প্রায় 25 মিনিটের মাথায় 2 গোলের ব্যবধানে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। নোয়া সাদাও এবং জেসুস জেমিনেজের সক্রিয়তায় আসে 2টি গোল, যা অনেকটাই চাপে ফেলে দিয়েছিল ওড়িশা ফুটবল দলকে। সুযোগ বুঝে চাপ বাড়াতে শুরু করে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। সেই চাপ সামাল দিতে গিয়েই কার্যত দিশেহারা পরিস্থিতি দেখা দেয় কেরালার। শেষ পর্যন্ত আলেকজান্ডার কোয়েফের আত্মঘাতী গোলের মধ্যে দিয়ে ব্যবধান কমায় দল। তারপর দিয়াগো মারিসিউ গোল সমতায় ফেরায় জগন্নাথের রাজ্যের এই ক্লাবকে। সেই নিয়ে প্রচণ্ড হতাশ কেরালা কোচ মিকেল স্টাহেরে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2টি গোলে এগিয়ে থাকার পর সেই লিড হারানো সত্যি প্রচণ্ড বেদনাদায়ক ছিল, কিন্তু আমাদের ছেলেরা যথেষ্ট লড়াই করেছে, সেই নিয়ে আমি যথেষ্ট খুশি। আমরা পরিকল্পনা মাফিক ম্যাচ খেলেছি, অনুসরণ করেছি, আক্রমণ ভাগে আমরা জোর দিয়েছিলাম, আমরা সত্যিই 2টি গোলের যোগ্য ছিলাম। তিনি আরও বলেন, কিন্তু সময় এগোনোর সাথে সাথেই আমরা গতি হারিয়ে ফেলেছিলাম। তারপর থেকেই প্রতিপক্ষ দল সক্রিয় হয়ে উঠেছিল, তবে আমরা নিজেদের উন্নত করার চেষ্টা করছি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি দিনের শেষে ম্যাচ জেতার বিষয় হলেও এই মুহূর্তে আমি মনে করি সবাই অনুভব করছে যে আমরা উদ্যমী, আমরা কঠোর পরিশ্রম করছি, আমরা মনোভাব দেখাচ্ছি এবং আমরা একে অপরের জন্য খেলছি এবং আমরা সমর্থকদের জন্য খেলছি। আশা করি সকলেই আমাদের পাশে থাকবেন। কলকাতা 24/7.in।